জীবন দিয়ে শহীদ হলো, আমি তাদের একজন হতে পারলাম না। আগামীতে যে লড়াই হবে, আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসেবে কবুল করে। পুরোনো সব কিছুই টিকে থাকবে, তাহলে কেন তারা জীবন দিয়েছে? এই হত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে। সম্মানিত বন্ধুগণ, আমরা নিব না, দুর্নীতি আমরা করবো না, আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করবো না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বন্ধুগণ, তোমাদের সাথে আমরা আছি। আমি আজকে জামাতের আমির হিসেবে কথা বলতে আসিনি। আমি এসেছি বাংলাদেশের 18 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বন্ধু, আমি যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা, আমার ভক্তের আমি ভাই। সুতরাং ওদের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আসতে এই মোবাইল ইচ্ছা এটা আল্লাহর ইচ্ছা। এখন আল্লাহ আমাকে কথা বলেছে। আল্লাহু আকবার। আমি বলতে চাই, বাংলাদেশের নির্দিষ্ট মুক্তির জন্য আমাদের এই লড়াই নয়। সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করেছে, যে জুলুমের পরোয়া করি না। আমার আফসোস, 24 সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো, আমি তাদের একজন হতে পারলাম না। আপনাদের কাছে দোয়া চাই, ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্য আগামীতে যে লড়াই হবে, আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসেবে কবুল করে। সম্মানিত বন্ধুগণ, টান দিয়ে দিল আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই, জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য। যদি বাস্তবতা পুরানা সব কিছুই টিকে থাকবে, তাহলে কেন তারা জীবন দিয়েছে? তারা ওই ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চায়। তাদেরকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে, আগে তাদের জীবনটা ফিরত এনে দেন। যদি সত্যি তাকে ফিরত এনে দেন, আপনারা পারবেন না। যেহেতু পারবেন না, এই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।